মুনাফিক হয়ে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরাম যারা ছিলেন নামাজের মধ্যে হুজুরকে দিকে পিছছেন, নামাজের থেকে আপনারা হাফাজে গেছেন, ওমরায় গেছেন, তারা মসজিদে জোর কাবলাতে দেখছেন দুইটাকে তার চিহ্ন আছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে শাহিদু সাল্লু ইলা কাবলাতে এক নম্বর তাদের পরিচয় হলো তারা এমন সাহাবী যারা দুনো কিবলার দিকে ফিরে নামাজ পড়ছে, কোনো প্রকারের প্রশ্ন নাই। ওয়া শাহিদু বাদরান, যে সাহাবায়ে কেরামগণ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যত যুদ্ধ করবে, যত শহীদ হবে, বদরের যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন এদের ব্যাপারে আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন, ইফআলু মা শি'তুম ফাইন্না মাসিরাকুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তোমরা যা ইচ্ছা তাই করো, তোমরা বদরের যুদ্ধে যারা আমার সাথে অংশগ্রহণ করেছে তোমরা যাই করো, তোমাদের শেষ ফল হলো তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী তিনি এরপর একটা বিরাট প্রশ্নবোধক কাজ করে ফেলছেন। তার নাম হলো হাতিব বিন আবুল বুলতাআ। ওই সাহাবী এই যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের আগে ওনার পরিবার পরিজন তখনও মক্কা রয়ে গেছে, তারা এখনো মুসলমান হয়ে মদিনায় আসে নাই। এই জন্য তাদের মায়ায় পড়ে এক গোপন চিঠি লিখছে। মক্কার লোকেরা একবার তো মারি খাইছো, বদরের যুদ্ধে আইসা 70 জন তো মারা গেছে, আবু জাহেল, উতবা ও তাইবার মতো বড় বড় কাফিরটি মারা গেছে, 70 জন বন্দী হয়েছে। তোদের এই নাজুক পরিস্থিতি আমি দেখতেছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে আমি মুসলমান হয়েছি। আমি মুসলমানদের অবস্থান দেখতেছি, তারা আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, মক্কার লোকদের সাথে যুদ্ধ করবে, তারা সাবধান হয়ে যায়। এটা গোপন একটা খবর পেয়ে দিল, এটা মুসলমানদের বিপক্ষ হয়েছে না, কথা বুঝছেন তো? একেবারে এটা মুসলমানের বিপক্ষে বিরাট একটা কাজ। হুজুরে বুঝতে পারছে, হুজুরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন সাহাবীকে দিয়ে বলে, যাও ইজাহা ইলা রাউজাল বারিখা হুনাক ইব্রাহিম ওয়া মাআহা মাকতুবাতুন। তোমরা আলী তুমি তাড়াতাড়ি করে একটা ঘোড়া চাওয়া হয়ে রাউজা বারিখা নামক একটা জায়গা আছে মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গার মধ্যে, ওখানে যাইয়া দেখবে অমুক সময় যে বুঝবা যে দেখবে একজন মহিলা সেখানে বসা আছে, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে মহিলাটাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। ঠিক হুজুর যেভাবে বলছেন, ওনার ঘোড়া নিয়ে ওখানে গিয়ে দুজনে গিয়ে পানিটা হাতের মাত্র চিঠিটা দাও, চিঠিটা দাও, মহিলাকে লাইসেন্স দেবে একটু, আমার কাছে কোনো চিঠিপত্র নাই। মহিলারা যদি চিঠিপত্র বা কাগজপত্র কিছু গোপন করিবে তাইলে এটা বাহির করা খুব কঠিন কাজ না পুরুষের জন্য। এখন আল্লাহর হাবিব চিঠি আছে বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাথী একেবারে নির্ভেজাল ভাবে বুঝতে পারছে যে এই মহিলার কাছে চিঠি আছে, বলে চিঠি দাও, তোমার কাছে চিঠি আছে, হয় চিঠি দিবা, অন্যথায় তোমাকেও উলঙ্গ করে চিঠি বের করো। দমকটা দেওয়া মাত্রই মহিলা বিল্ডিং থেকে খুলে চিঠিটা দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আল্লাহ নবী বলছে তোমাকে বন্দী করে নিয়ে যাওয়ার জন্য, যদি এই অর্ডারটা আমাকে না দিত তাহলে আমি তোমাকে এখনো হত্যা করতাম, আমার সাথে তলোয়ার আছে। মহিলাটাকে বন্ধ করে তার হুজুরের কাছে নিয়ে আসছে। হুজুর মসজিদে নববীতে বসা, সবাই আছে। হুজুর এই ঘটনা বললেন, এই মহিলাটা এই চিঠিটা নিয়ে গেছে, চিঠিটা দিয়েছে হাতিব বিন আবুল বুলতাআ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজি মানুষ, উনি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা
আজ্জালনি আন আক্তুলাহা আন আক্তুলু। হুজুর হাতে এই কাজটা করতে হাতে বিন আবুল বলতা আপনি বললেন আমাকে হুকুম দেন আমি তাকে হত্যা করব। দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ বুঝতে পেরে আল্লাহর হাবিব বললেন, ওমর ইবনে খাত্তাব জানো আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে ইফআলু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তাই করো, ফাইন্না মাসিরাকুমুল জান্নাত, তোমরা অবশ্যই জান্নাতে। এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা যত অপরাধ করবে আল্লাহ সবগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন, তো হাতের বিন আবুল বলতাকে জিজ্ঞেস করলেন, উনি ঘটনা বলেন আমার সন্তানদের সেখানে আছে তাদেরকে সতর্ক করার জন্য তারা যেন কাফেরদের সাথে একমত হয়ে যুদ্ধের ময়দানে না আসে, এই সতর্কতার জন্য পরিবারের প্রতি ভালোবাসায় আমি চেষ্টা করছি। হুজুরও মাফ করে দিয়েছেন, আল্লাহ তো আগেই মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। এরা হলো বদরি সাহাবী। এখন বদরি সাহাবীদের মধ্যে আরো কিছু আছে, ওয়াশাহিদু বাদারা ওয়া কানা আউয়ালু মান আসলামা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হুজুরের বিবি বরের মধ্যে যে পুরুষটাকে তার স্ত্রী ভালো জানে, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাকে ভালো জানেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এই স্ত্রীদের কাছে আপনার বিশ্বস্ততা, আপনি স্বামী হিসেবে একজন সৎ মানুষ, আপনার স্বামী হিসেবে একজন ভালো মানুষ, এই স্বীকৃতি যদি আপনার বিবি দেয়, আল্লাহ পাক আপনাকে তার বিবির সাক্ষী মোতাবেক তাকে ওই হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। বললেন যে আমার এই ঘটনা জিবরাইল আমি এসেছে, একজন ফেরেশতা আসছেন বিরাট আকার, ওনাকে দেখতে উনি সূর্য ওঠার জায়গায় দাঁড়াইছে, আমি দেখলাম ওনার মাথা আসমানে পাও জমিনে এত বড় হবে, আমার ভয় লাগছে। তবে উনি সাধারণভাবে মাঝে মধ্যে আমার সাথে এইভাবে দেখা দিচ্ছে একজন স্বাভাবিক মানুষের আকৃতি যা সেই হিসাবে দেখা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কখনো কখনো গোপন থেকে কথা বলছেন, কখনো পর্দার আড়াল থেকে কথা বলছেন। সুবহানাল্লাহ। তো উনি কি বলছেন? তিনি বলছেন আল্লাহ পাক আমাকে রিসালাতের দায়িত্বের কথা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য এবং এই মক্কার লোক সারা পৃথিবীর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনার দাওয়াতের বাণী কি? আল্লাহ নবী বললেন যে সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দরবার থেকে শব্দটা শোনা মাত্রই সাথে সাথে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিবাহ করছি, আমি আপনার অনেকগুলি মুআজিজা আমি দেখতে পেয়েছি। আমি দেখছি আপনি হাঁটেন, রোদের মধ্যে আপনার গায়ে রোদ নাই, কে যেন আপনার উপরে ছায়া দিয়ে রাখছে, কে ধরে রেখেছে আমি জানি না, কিন্তু এইভাবে ছায়া দিয়ে রাখছে। আমি দেখছি আপনি পা রাখেন পাথরের উপরে, ওই পাথরটা শক্ত, কিন্তু আপনি পা মোবারক দেখা মাত্রই পাথরটা নরম হয়ে আপনার পায়ের চিহ্নটা তার বডির মধ্যে দেখে দেয়। সুবহানাল্লাহ। হুজুর আমি দেখছি আপনি যে পথ দিয়ে হাঁটেন, আপনার হাঁটার রাস্তাটায় 3 দিন পর্যন্ত সুগ্রাম থাকে, কিন্তু আতর দিতে আপনাকে আমি দেখি না, আতর গুলো মারতে আমি আপনাকে দেখি না, আপনার বডি থেকে ঘাম বের হয়, ওই ঘামটা আমার কাছে নেশাটা আপনার এত সুগ্রাম আমি আর কোথাও পাই না। সুবহানাল্লাহ। তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে একেবারে কাছ থেকে দেখেছেন হাদিয়া কুবরা রাদিয়াল্লাহু তাআলা। পাশাপাশি বলে দিয়েছেন আমি আপনাকে স্বামী হিসেবে চাই না, আপনি আমাকে বান্দি হিসেবে কবুল করে নেন। আমার যা সময় সম্পদ
একটা বাড়ি বানিয়ে দেখছে। ওই বাড়িটা হলো যত জান্নাতি মানুষের বাড়ি হবে সকলের বাড়ির গেটের সামনে বাঁশের মতো তার খুঁটিগুলি এবং সীসা সোনা রূপা অলঙ্কার দিয়ে লুডু পাথর দিয়ে আলোয় বাড়িটা বানিয়ে দেখছে। ওই বাড়িটাকে জিয়ারত করা ছাড়া কেউ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। এই গেটটা হলো মেইন গেট। সুবহানাল্লাহ বলেন। এখন কোন রমণী যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করে ওই মহিলাটাকে জাহান্নামী হবে। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। দেখেন এখানে আল্লাহ বলছে এরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে যারা যেমন যখন করবে আল্লাহ সাহাবাদের উপরে যেভাবে সন্তুষ্ট ছিল, বর্তমানে যারা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিবের অনুসরণ করার কারণে অনুসরণ করবে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এবং আ'আদ্দা লাহুম আল্লাহ বানিয়ে রাখছেন তাদের জন্য আ'আদ্দা লাহুম জান্নাতিন, এমন একটা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে নহর প্রবাহিত। নহর চাই প্রকারের আছে, খালিদিন মানে সব সময়, আবাদান মানে সব সময়। এটা কেন বলা হয়? খালিদিন মানে সব সময়, আবাদান মানে হলো লা ইনতিহা লাহু। এই জান্নাতে যাবে তার অনন্তকালের কোনো সীমানা নাই, শেষের কোনো সীমানা নেই। আবাদ অর্থ আমরা কোন আবাদুল আবাদ সব সময়, আবাদুল আবাদ, আবাদ অর্থ সব সময়, খালিদুল অর্থ সব সময়। কিন্তু এখানে আবাদ করার অর্থই হলো খালিদিনা আবাদা, অর্থ হলো অনন্তকাল। যে জান্নাতের সুখ শান্তি এবং যৌবন কোনো কিছুই কোনোদিন নষ্ট হবে। ডেইলি যে আল্লাহ কত সেট কাপড় দিবে এটার হিসাব আমি করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবং প্রত্যেক দিন নতুন নতুন কাপড়, নতুন নতুন অবস্থান, এবং সেখান থেকে কেউ বের হতে চাইবে না। তারপরে হলো তারা কাজের কুবরা ওয়া আলাইহিল জামহুর, ঈমান আনার ব্যাপারে পুরুষ মহিলা সকলের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ওয়াল আনসার, আনসার কারা? আল আহলু বাইআতিল উকবাতিল উলা। মক্কা শরীফে আগে যদি ইসলাম ধর্মের আগে মদিনা শরীফে কিছু লোক আছে, আবু জাহেল উতবা এরকম কাফেরদের এখানে কুড়ি কুড়ি কইতেছে মুহাম্মদ একটা পাগল আছে মক্কা শরীফে, তোমরা যারা আসছো বাহিরের রাষ্ট্র থেকে বাইরের এলাকা থেকে, এই পাগলের কাছে কেউ যাইও না, তার নাম আমরা দিছি আলামিন, তার আসল নাম মুহাম্মদ। মদিনা থেকে যারা আইছে তারা বলে জিজ্ঞাসা করতে এর পরিবেশটা কি, পাগল বলছেন কেন? আরে আমাদের 360 ঘন্টা বাদ দিয়া এর নতুন ভাবে এক ঘন্টার কথা কইতে আছে। সুবহানাল্লাহ বলেন। ওই খোদা নাকি সব কিছু সৃষ্টিকর্তা, আর আমাদের এগুলো নাকি ফালতু বাজে জিনিস, এগুলো নাকি কোনো অস্তিত্ব নাই, এর কাছে তোমরা যাইবে না। এরা মদিনা থেকে আইছে মক্কার মহাব্বতে, এরা আবার তাওরাত যোগ্য কিতাব বলে জানে, তারা পড়ে দেখছে এমন একটা কথা, তার বাড়িতে কি বলতেছে? সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা তার কাছে যাইবে না, ওরা বলবে আসল খবর তো পাই না। তারা এই সময় 7 জন লোক ছিল মদিনা শরীফ থেকে, তারা 7 জনে মিলে ওনাকে খোঁজ করতেছে। একজনের ফোন করতে তিনি চেহারা থেকে তাকাই বলে আল্লাহু আকবার, তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওরাত কিতাবে যার কথা পাইছি তাকে তো দেখা যাচ্ছে, উনি রোদে দাঁড়িয়ে আছে, উপরে ছায়া, কেউ সাথে ধরে নাই, এই তো সেই লোক। সুবহানাল্লাহ বলেন। ওনার সাথে কথা বলতে গেছে, এত সুন্দর কথা বলে। আপনার কলমা কি? আমার কলমা হলো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি এটা আন্তরিকতার সাথে বিশ্বাস করো তাহলে তোমরা ইহ এবং পরকালে নাজাত পেয়ে যাবে। আমরা চলেন গোপনের জায়গায় যাই, গোপনের জায়গায় গেছে যাইয়া এই 7 জনে হুজুরের দরবারে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো হিজরতের 3 বছর আগে।
11 হিজরিতে, 12 হিজরিতে আরো 70 জন, ওই 7 জনে আরো একজন দর্জন করে লইয়া আসা এই সেই লোক যিনি আমাদের এই করবানে এই 70 জনে গিয়ে মদিনায় এবার খবর প্রকাশ করতে আসবো। এই 70 জনে ওয়াদা করছে, হুজুর মক্কা লোকেরা আপনাকে যেভাবে খারাপ কথা বলে, আপনার যদি কোনোভাবে সুযোগ থাকে মদিনা শরীফে আসেন, আমরা নাহানু নানসুরুকা, আমরা আপনার সাহায্য করব যতভাবে চান, যেইভাবে চান। আপনি সম্পদ চান তা দেব, আপনি আমাদের জীবন চান তাও দিয়ে দেব, আপনাকে আমরা সাহায্য করবো। সুবহানাল্লাহ। এখন এই বায়াতে অকবা উলা মদিনার এই মানসাদের মধ্যে যারা প্রথমে আসছে তারা এই 7 জন, পরবর্তী যারা আসছেন তারা 70 জন, পরবর্তী মদিনা শরীফ যারা গেছে। এর আগে মক্কা থেকে মুহাজির যারা, নিজের এলাকা ছেড়ে যাওয়া খুব কঠিন কাজ না, খুব কষ্টের কাজ, ইচ্ছে বড় কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। একজন তো বলছেন আমি হুবুল ওয়াতানা মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অংশ। হুজুর মদিনা শরীফ গেছেন সত্য, কিন্তু আল্লাহর কাছে সফল দোয়া, ইয়া রব ইহদি কওমি, ও আল্লাহ আমি যে কওমের মধ্যে ছিলাম লোকগুলো সব জাহান্নামে হয়ে যাবে, ওদেরকে হেদায়েত করার সুযোগ আমাকে করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই মহা আনসার এবং মুহাজিরদের মধ্যে সর্বপ্রথম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম কবুল করেছেন। দিনের বেলা হুজুরে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দাওয়াতের কথা শুনে 1 মিনিট দেরি করলেন, 1 সেকেন্ড দেরি করলেন, সাথে সাথে বললেন আমাকে বয়াত করে না, আমার চিন্তার দরকার নেই, আপনি যেটা করছেন এটাই ঠিক। সুবহানাল্লাহ বলেন। আমি আবু বকর আপনাকে ফলো করে জীবনে মসজিদ সামনে বসে নাই, পিছনে বসে নাই, মসজিদ থেকে ফিরে কোনো কাজও আমি করি নাই, আমি নিজেকে দিন হানিফ পবিত্র একটা ধর্মের উপর রেখেছি। আমি বলছি আল্লাহর কাছে, আল্লাহ ও সৃষ্টিকর্তা যিনি আছে, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, তার পরিচয় যেন আমি পাই। আমি তো তাকে পাওয়ার কোনো সুযোগ না, আপনার মাধ্যমে যখন পেয়ে গেলাম, আমি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার এই কালিমাতুল ঈমান এনে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন দ্বিতীয়, তবে পুরুষদের মধ্যে তিনি প্রথম। তারপরে ওসমান ইবনে আফফান, 6 বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর ইবনে খাত্তাব 12 বছর বয়সে, আলী রাদিয়াল্লাহু তাআলা যুবকদের মধ্যে সর্বপ্রথম হুজুরের প্রতি ঈমান আনছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা চাহতা কোনো ব্যক্তি না, আপনারা একটু মনে রাখবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন এমন একজন পুরুষ যার মা তাকে ভূমিষ্ঠ করছেন খানায় কাবার ঘরের ভিতরে। খানায় কাবার গোটা দেখেন না কালো, এটার ভিতরে ওনার মা গেছেন খেদমত করার জন্য। উনি সেখানে যাওয়ার পরে ওই খানায় কাবার ওই ঘরটার ভিতরে ওনার ভূমিষ্ঠ হয়েছে। ওনার মায়ের একটু সন্তান হলো যে রক্তপাত হয়, এমন কোন রক্ত বের হয়। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে, মান কানা লি ওয়ালি মান কানা লি মাওলা ফালিয়ু মাওলা। কেউ যদি আমারে মাওলা মনে করে, ওলি মনে করে, আমাকে অভিভাবক মনে করে, আমাকে পরকারের নাজাতের ব্যবস্থার জন্য মনে করে, তাহলে সে যেন আলীকে এমন ভাবে মনে করে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেকে অনেক কথা বলে, আপনারা এখানে কাম দিবেন না। সত্য ঘটনাটা আমি বললাম, একমাত্র পৃথিবীর জীবনে একজন পুরুষ যেখানে কাবার ভিতরে জন্মগ্রহণ করছেন, যার মায়ের ওনার জন্মের পরে কোন নেপাসের রক্ত বের হয় না। সন্তান হওয়ার সময় যে রক্ত হয়, রক্ত বের হয়, এই নেপাসের কোন রক্ত বের হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর বয়সে ইসলাম ধর্ম কবুল করেছে। তাইলে কি উনি কোন খারাপ কাজে অংশগ্রহণ করার কি সুযোগ আছে? তখন থেকে তো পূর্ণাঙ্গ বালেগ হয়, তারপরেও তিনি তখন থেকে হুজুরের খাদেম। আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। আবু তালেব ওনার আব্বা হুজুরকে লালন পালন করছেন ওনার দাদার পরে। হুজুরের জন্মের আগেই তো ওনার আব্বা ইন্তেকাল করছেন, আপনারা জানেন 2 মাস আগে। ওনার জন্মের ভূমিষ্ঠের 2 মাস আগে ওনার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করছেন। ওনার জন্মের মাতৃকুলে আসার 6ষ্ঠ বছরে ওনার আম্মা ইন্তেকাল করছেন। এরপরে
ওনার দাদা ওনাকে লালন পালন করছেন, ওনার দাদা ওনার 8 বছর বয়সে ইন্তেকাল করছেন। ওনার দাদার ইন্তেকালের পরে খাজা আবু তালেব ওনাকে নবুয়ত প্রাপ্তির পরেও ওনাকে বলতেন, এবং খাজা আবু তালেবের 10টা সন্তান ছিল। তিনি একদিন খাইতে বসছেন দস্তরখানার মধ্যে, 10 ছেলে আছে, আল্লাহ হাবিব নাই। ওনার স্ত্রী কি খাজা আবু তালেব স্ত্রীর নাম হলো উম্মে ফজল। উম্মে ফজলকে বলে আইনা এমনি, উম্মে ফজল আমার ছেলেটা কই? উনি তো নিজের সন্তান দর্শক। আপনার 10টা ছেলে এখানে উপস্থিত, আপনি আপনার ছেলেকে মানে 10টা বাদ দাও, এই 10টা হিসাবে নাই, আমার ছেলে হলো আমার ভাতিজা। সুবহানাল্লাহ বলেন। খাজা আবু তালেব। এখানে এই কথাগুলো আমি বলতেছি, তার অর্থই হলো আমাদের জীবনে অনুসরণীয় অনুকরণীয় যারা, তাদের মধ্যে হলো সর্বপ্রথম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা হাদিস ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুমি বিআইহি মুকদ্দাদাইতুম ইহদাদাইতুম। সাহাবায়ে কেরামরা সকলেই একজন নয়, দুইজন নয়, কাউকে বাদ দিয়ে কাউকে ছোট করে করবে, খাটো করে বলার কোনো সুযোগ আমাদের। আল্লাহ নবী কি জিজ্ঞাসা করছেন, মাযা তাকুলু ইয়া সাহাবীকে, আপনার সাহাবায়ে কেরামদের ব্যাপারে আপনার মতামত কি? হুজুর বলছেন আলামু খাইরান, আমি তাদের ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছুই জানি না। সুবহানাল্লাহ বলেন। এজন্য হুজুর নিজে বলেন আমার সাহাবায়ে কেরাম সকলেই আকাশের একটা নক্ষত্রের মতো, সকল নক্ষত্র যেভাবে আলো দেয়, সকল সাহাবাই কিভাবে সেইভাবে হেদায়েতের আলো দান করেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা ঘটনা এখানে আনছেন, আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআয, আল্লাহ নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন পাঠাইলেন ইলাল ইয়ামান। ইয়ামানে অনেক লোক মুসলমান হয়েছে, ওই মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং দাওয়াতের কাজের মধ্যে বিভিন্ন মাসলা মাসাইল শিখানোর জন্য, বিভিন্ন কোন প্রকারের মতানৈক্য সৃষ্টি হলে সে ব্যাপারে সমাধান দেওয়ার জন্য মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের নেতা হিসেবে পাঠাইছেন। ফাকালা কাইফা তাকদি, হুজুর ওনাকে পাঠাইবার সময় কয়, মুআয তোমাকে তো আমি পাঠাইছি, তুমি কিভাবে আমার সাহাবায়ে কেরাম যারা এখন ইসলাম ধর্ম কবুল করছেন তাদের ব্যাপারে কোন সমস্যা বাঁচবে কি দেখে তুমি সমাধান করবা? ফাকালা আকদি বিমা ফি কিতাবিল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে যখন পাঠিয়েছেন ওখানে গেলে কিতাবুল্লাহ কোরআন শরীফে যা আছে আমি সেই মোতাবেক তাদের সমস্যার সমাধানের জন্য কোরআনের আয়াত দিয়ে সমাধান করব। আর ভাইলাম এখন ফি কিতাবিল্লাহ, এমন কিছু মাসলা মাসাইল তোমার সামনে সম্মুখীন হইতে পারো যেটার ব্যাপারে কোরআন শরীফে তুমি কিছু পাইবে না, কোরআন শরীফে কোনো রায় পাইবে না, তখন কি করবা? আলা বি সুন্নতে রাসূলুল্লাহ, বাজার হুজুর আপনার সুন্নাত মোতাবেক আমি আপনার রায় মোতাবেক তাদের মধ্যে ফয়সালা করব। আলা ভাইলাম এখন ফি সুন্নতে রাসূলুল্লাহ, এবার বললাম যদি আমার সুন্নতের মধ্যেও কিছু না পাও, কোনো সমাধান না পাও, তখন কি করবা? আলা আস্তাহিদু রাহি, আমি কোরআন হাদিসকে সামনে রেখে এইটার থেকে ইজতিহাদ করব, চেষ্টা করব এটার সাথে অনুরোধ করে মাসলাটাকে দেওয়ার জন্য। কথাটা বুঝছেন তো? তখন ছিল উটের উপরে সাওয়ার, ছিল ঘোড়ায় সাওয়ার, এখন আমরা বাসে উঠি, আমরা প্লেনে উঠি, রাসূল জামাতে এগুলো ছিল না। এখন বাসে উঠে কি নামাজ পড়তে হবে না? সে যদি আপনি প্লেনে উঠে নামাজ কি পড়া লাগবে না? আমার এটার সাথে আমি তুলনা করে আমাকে রায় দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য উনি বললেন যে হুজুর আমি কোরআন হাদিসকে সামনে রেখে এই দুইটার মোতাবেক চেষ্টা করে মাসলাটা বের করার জন্য। এবার হুজুর কালা আলহামদুলিল্লাহ, তোমার উত্তরে আমি খুশি হইলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি।
মোতাবেক আমি আমার এলাকার আমার সাহাবায়ে কেরামদেরকে পৌঁছাই। আর আমি যা বলি আমার সাহাবায়ে কেরাম যেগুলি অন্যদের কাছে পৌঁছায় তারা হলো আমার লোক। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন আপনারা? এবার আমি হুজুর বলল যে আল্লাহ পাক আমাকে এমন একজন রাসূল দান করেছেন, আমি আল্লাহ রাসূল হওয়ার পরে তার প্রশ্নের উত্তরে আমি সন্তুষ্ট হইলাম, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাই এটা বোঝা গেল আপনাদের মধ্যে কেউ কেউ কিছু কথা বলতে গিয়ে বলি ফেলবে আপনাদেরকে আমি কোরআন ছাড়া কিছু মানি না। কারণ তিবিয়ানা নিকুল্লি শাই, কোরআন শরীফ হলো এমন একটা পুস্তক, এমন একটা কিতাব যে কিতাবটা দুনিয়ার শুরু থেকে অর্থাবধি কিয়ামত পর্যন্ত যা ঘটনাবলী আছে সবটা আছে। এখন তাইলে তো আমি কোরআন ছাড়া কিছু মানার সুযোগ না। আপনারা সবাই বলেন তো আমরা কি কোরআন শরীফ থেকে কোন মাসলা মাসাইল বাহির করার মতো যোগ্যতা আমাদের আছে? এরপরে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি কোরআন শরীফ দান করছি ঠিক, তবে আমার বন্ধু যা বলবে তোমরা তাই মানে নিবা। আমার বন্ধু যা বলবে তা আঁকড়াই ধরবা। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, হুজুর যেটাকে নিষেধ করবে তোমরা এর প্রতি আর আকৃষ্ট হইবে, এর থেকে বাদ দিয়ে থাকবা। তাই এটা বোঝা গেল আমরা আল্লাহর কথার সাথে কার কথা মানতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে সিজদা করছেন, রুকু করছেন, সালাম দিয়েছেন, ভাত খাইছেন, টয়লেটে গেছেন, এটাকে আমরা কেউ দেখছি? আমরা কেউ দেখি নাই। দেখছে কে? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুর বলেছেন তুমি টয়লেটে গেলে এভাবে টয়লেট করবা, এভাবে বের হবা, পা এভাবে দিবা, এইভাবে তোমরা সদাগারের কাজগুলি করবা। অন্যান্যরা বলতে যে মুহাম্মদ কেমন নবী, তার সাহাবাদেরকে অনুসারীদেরকে ছোট্ট মায়ের মতো, মা ছোট্ট বাচ্চাকে যেভাবে শিখায় সে সেভাবে তাদেরকে পেশাব করবে কেমনে, কোন দিকে বিড়ি বুঝবে, কিভাবে বুঝবে, তারপরে ইস্তেঞ্জা কিভাবে করবে, পবিত্রতা কিভাবে হবে, সব শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব তো হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি উত্তম আদর্শ সব ব্যাপারে চাও, যে কোনো ব্যাপারে, তোমার শিশু, তোমার যৌবনকাল, তোমার বৃদ্ধকাল, তোমার ব্যবসা, তোমার নেতৃত্ব কর্তৃত্ব, তোমার পরিবার চালানো, সমাজ চালানো, রাষ্ট্র চালানো, যত ব্যাপারে চাও, যদি আদর্শ বুঝতে চাও কাটা বুঝা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি বলি আল্লাহ কইছে যা তাই মানবো, নামাজ পড়বো, নামাজ পড়তে আল্লাহ কইছে, কেমনে পড়বো, কিভাবে পড়বো? আল্লাহ কইছে বলে যায় কানিতে, নামাজে গেলে খুব অনুগত মানুষের মতো পরমা বারদার, হ্যাঁ, একজন ভালো মানুষ, অনুসারী মানুষের মতো ভদ্র মতো দাঁড়াই যাও। এখন ভদ্রের দাঁড়ানোটা কিভাবে, এটা শিখিয়ে দিয়েছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছেন আল্লাহ, আল্লাহ কিভাবে দাঁড়ালে খুশি হবেন এটা শিখিয়ে দিয়েছেন কি? মুহাম্মাদুর রাসূল। হুজুরকে দেখছে কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে দেখছে কে? তাবেঈন। তাবেঈনদেরকে দেখছে কে? তাবেঈ তাবেঈন। সুবহানাল্লাহ বলেন। এটা কথাটা বুঝে আসছে তো আপনাদের? হুজুরের ইন্তেকালের আগে হুজুরের আবু বকর ওমর দুইজন বইয়ে রয়েছে। হুজুরের বইয়ে বলেছে ইয়াকুল সামিদি ইয়াকুলিনা উম্মাতি দাতাসতামি আলা দালালাতি লা তামদি। হুজুরে বইয়ে দিয়েছেন এখানে ওমর ইবনে খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের বই দিয়েছে। বসে থাকার পরে একজন এসে বলে, হুজুর আপনি যদি চলে যান কখনো আমরা কাকে অনুসরণ করব? কাহা যাইনে কা আকবরাইনি। আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় যারা এই দুজনকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আবার একদিন বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে ফরজ হলো আমার সুন্নতগুলিকে আঁকড়িয়ে ধরা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ
করছে, কতটা আমাকে জিজ্ঞেস করো কেন? রাদিতু মা রাদিয়া আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেইখানে যেভাবে বললে খুশি হয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেভাবে খুশি হই। সুবহানাল্লাহ বলেন। যত ইমাম আছে, ইমামদের মধ্যে শ্রেষ্ঠ হলো কি ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা 4 জন সাহাবী, কেউ বলে 7 জন সাহাবী, কেউ বলে 57 জন সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়েছে। উনি 16 বছর বয়সে ওনার আব্বার সাথে উমরায় হজে গেছেন। হজে যাওয়ার পর মক্কা যত বড় বড় আলেমরা আছেন তাদের সামনে বসছি। উনি বসার পরে আলেমরা ওনার দিকে তাকায়, বেরে ছেলেটা তো উজ্জ্বল দেখা যায়, এদিকে আসো, কাছে নিয়ে বসে। উনি যেভাবে হাদিস বলছেন ওই সাহাবী উনি সেভাবে মুখস্থ করছেন। উনি 10 লক্ষ হাদিস মুখস্থ করছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার থেকে বেশি হাদিস কেউ মুখস্থ করে না। উনি শুধু ফকিহ ছিলেন এই কথা নয়। এই জন্য আমাদেরকে মাযহাব মানতে হবে। বলে আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছে তোমরা আমার অনুসরণ করবে। এটা তো পারা যাবে না। আল্লাহকে কেউ দেখছি নি আমরা? আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে গুণাবলী, খালেক মালিক রহমান রহিম যতগুলি পদ আছে, আমরা পদ একটা পাইয়া যেই পরিমাণ খাওয়া দেখাই। একজন যে মিনিস্টার হয়, উপদেষ্টা হয়, তার কাছে দায়িত্ব দিকে ডাইরিতে দিয়ে পারবেন কত? আর আল্লাহ এত গুণী স্টেজ, সেটা তো অত সম্ভব না। সেটা কাছে হলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর কারা? কিয়ামত পর্যন্ত যারা ইসলাম নিয়ে গবেষণা করে, ফাসআলু আলা যিকরি কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেছেন যে তোমরা যে ব্যাপারে বুঝবে না, যারা বুঝবে তাদেরকে প্রশ্ন করবে। সুবহানাল্লাহ বলেন।